নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল পাকিস্তান। থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাই পর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়ে বিশ্বকাপে জায়গা পাকা করেছে তারা। টেবিলের শীর্ষে থাকা পাকিস্তানের এখন পয়েন্ট ৮। শনিবার বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে তারা। তবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে বাংলাদেশের অবস্থানও শক্ত। অন্যদিকে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও এখনও সুযোগের মধ্যে আছে। তবে এই দুই দলকে নিজেদের ম্যাচে বড় জয় পেতে হবে। স্কটল্যান্ডকে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজকে থাইল্যান্ডের বিপক্ষে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারে, তবেই নেট রান রেটে তারা এগিয়ে যেতে পারবে। তবে বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে হেরেও যায়, তবুও নেট রান রেটের কারণে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকছে নিগার সুলতানাদের সামনে। পাকিস্তান কিন্তু এখন এসব হিসেব নিকেশের কথা ভাবতেই রাজি না, কারণ এক ম্যাচ বাকি থাকতে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে তারা, সেটাও আবার ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে ফিরে। এই বাছাই পর্বের আগে টানা ৫ ম্যাচে হারা দলটি এবার জিতে ফেলেছে টানা ৪টি ম্যাচ। ফলে নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলার প্রস্তুতি সেরে ফেলল তারা। তবে এবারের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত হবে তা এখনো জানা যায়নি। সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে সরাসরি খেলতে নাও যেতে পারে তারা। সম্ভাবনা বেশি হাইব্রিড মডেলের আওতায় নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো আয়োজন করা হবে, যেমনটা এশিয়া কাপে হয়েছিল। এই মুহূর্তে অবশ্য এসব মাথায় নিচ্ছে না পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানার দুর্দান্ত নেতৃত্বেই এসেছে এই জয়। ইনিংসের ৪০ ওভারে স্কোর ছিল মাত্র ১১৯। তখনই ঝড় তোলেন সানা। ৫৯ বলে করেন অপরাজিত ৬২ রান। তার সঙ্গে সিদ্রা আমিনের জুটি দলকে এনে দেয় ৯৭ রান মাত্র ৯৭ বলেই। শেষ ১০ ওভারে তারা তোলে ৮৬ রান, যা থাইল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। থাইল্যান্ডের বোলাররা অবশ্য শুরুতে বেশ ভালোই চাপ তৈরি করেছিল, বিশেষ করে অফ স্পিনার অনিচা কামচোফুর দুটি বলেই সানাকে আউট করেছিল তারা, কিন্তু দুইটিই ছিল নো বল। ওই সুযোগ না পেলে পাকিস্তান অনেকটাই চাপে পড়ে যেত। ব্যাট হাতে ভালো করার আত্মবিশ্বাস থাইল্যান্ডের ছিল, কারণ এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০৬ রান তাড়া করতে নেমে করেছিল ২৫৯ রান। ওডিআইতে তাদের সর্বোচ্চ স্কোর, যদিও তারা কখনো ২০০-র বেশি রান তাড়া করে জেতেনি। তবে রান তাড়া করতে নেমে বিপর্যয় শুরু। ওপেনার চানিদা সুত্তিরোয়াংকে আউট দেওয়া হয় স্টাম্পড, যদিও রিপ্লেতে দেখা যায় তার পা ছিল ভেতরে। এরপর ফাতিমা সানার দুর্দান্ত ডেলিভারিতে নাত্তায়া বুচাথাম ক্যাচ দেন, আর সঙ্গে সঙ্গে নান্নাপাত কোনচারু এঙ্কাইকে বোল্ড করে থাইল্যান্ডকে ধসিয়ে দেন রামিম শামিম। তখন স্কোর ছিল মাত্র ৪৪। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি থাই নারীরা, আর পাকিস্তান গা থেকে ঝেড়ে ফেলল পরাজয়ের ধাক্কা, পৌঁছে গেল বিশ্বকাপে। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।